কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, মিছিল দিয়েছেন, কোরআন প্রতিষ্ঠিত হোক এখানে বাধা সৃষ্টি করেছেন। এই যে কাজগুলো করেছেন, এর থেকে আল্লাহ পাকের কাছে নিভ্রান্তে গোপনে একাকিত্ব ভাবে আল্লাহর কাছে আপনার স্বীকৃতি দিতে হবে। আল্লাহ, এতদিন ভুল পথে ছিলাম, কোরআনের বিরুদ্ধে চলেছি, কোরআনের বিরুদ্ধে মিছিল দিয়েছি, কোরআনের বিরুদ্ধে কাজ করেছি, গোপনে প্রকাশ্যে ষড়যন্ত্র করেছি, আল্লাহ তোমার মাফ করে দাও। এই যে গুনার স্বীকৃতি দেওয়া। অথবা আল্লাহ, আমি জীবনে অমুক মেয়ের সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়েছিলাম, কেউ জানে না তুমি ছাড়া, আমি একাকি তোমার কাছে আজ আমার গুনার স্বীকৃতি দিচ্ছি। এই যে 1 নাম্বার তওবা কবুলের স্বীকৃতি দেওয়া, গুনার স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার হলো ওয়াদাবদ্ধ হওয়া। কি করা? ওয়াদাবদ্ধ হওয়া বা শপথ গ্রহণ করা। আল্লাহ, আমি জীবনে আর কখনো কোরআনের বিরোধিতা করব না, জীবনে আর কখনো জেনা করব না, জীবনে কখনো সুদ খাবো না, জীবনে কখনো ঘুষ দিব না, জীবনে কখনো কি করবো না, নারী নির্যাতন করবো না, নাকি? এটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ওয়াদা করা, শপথ নেওয়া। তওবা কবুলের 3টা শর্ত। শপথ নেওয়া, আর মৃত্যুর আগে আমি কাজ করবো না, এ শপথ নিতে হবে। 3 নাম্বার হলো পৃথক করে দেওয়া, বাদ দেওয়া, ত্যাগ করা। যাদের সঙ্গে মিলে আপনি জেনা করেছেন, যাদের সঙ্গে মিলেমিশে কোরআনের বিরোধিতা করেছেন, ওই সঙ্গ ত্যাগ করতে হবে। আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? প্রয়োজনে ওদের সঙ্গ দিলে আবার ওদের সাথে মিশে আপনি কোরআনের বিরোধিতা করবেন, জেনা করবেন, সুদ খাবেন, মদের আড্ডা দিয়ে আবার ভাত খাবেন, ঠিক না? এজন্য ওই সঙ্গ চিরতরে বাদ দিতে হবে। ওই সঙ্গ, এই যে ত্যাগ করতে হবে, 3টা শর্ত যে মেনে নিতে পারেন, মেনে নিয়ে তওবা করেন, আল্লাহ কবুল করবে। এরপরে আরেকটি শর্ত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। বলতে পারেন, হুজুর আমরা তো ঈমান এনেছি। ঈমান আনানের একটা দরজা আছে, ঈমান আনানের একটা দরজা আছে। সে দরজাটা কি? লা ইলাহা। আমার সঙ্গে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই যে কালেমা পড়লাম, আমাদের সবার ঈমান চলে এসেছে নাকি? আমরা সবাই ঈমানদার কিনা? জোরে বলুন, আমরা ঈমানদার কিনা? সুতরাং আমরা ঈমানদার। কালেমা পড়লেই কি ঈমানদার হওয়া যায়? হ্যাঁ? আচ্ছা, এই কাগজের উপরে আমি লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পবিত্র বাক্য কালেমা তাইয়্যিবা আমি লিখলাম এখানে কলম দিয়ে। লিখে হরিপদকে যদি বলি, কৃষ্ণনন্দকে যদি বলি যে এখানে কি লেখা ভাই দেখেন তো, আমি তো পড়তে পারছি না। হরিপদ যদি মুখ থেকে উচ্চারণ করে যে ভাই এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হরিপদ কি মুসলমান হয়ে যাবে? কথা বলেন না। হরিপদ যদি কাগজে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললে মুসলমান না হয়, ঈমানদার না হয়। আপনি আমি 1000বার কালেমা পড়লে ঈমানদার হব, বিশ্বাস করেন কি করে? কাগজে লিখলেন 1 কেজি চমচম, কাগজে লেখা আছে। এই লেখা কাগজে লেখা চমচমে যদি জিহ্বা দিয়ে বারবার চাটেন, চমচমের স্বাদ পাবেন? পাবেন? আপনি মুখী কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানদার হয়ে গেলেন। ঈমানের কিছু দাবি আছে, আছে কিনা? ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন দয়াময় আমার প্রভু, দয়াময় প্রভু, দয়াময়। ঈমানের দাবি সাথ বসে থাকা নয়, ঈমানের দাবি সাথ কিছু বিনিময়, সেই
দয়াময় আমার প্রভু দয়াময় প্রভু দয়াময় আল্লাহু আকবার। ইমানের কিছু দাবি আছে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর ইমান চলে আসলো। ইমানের কিছু দাবি আছে, ইমানের কিছু কি আছে, দাবি আছে। সে দাবিগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলছেন, শোনো, ঈমান আনার পরে তোমার দাবি কি? আল্লাহ বললেন, যারা ঈমানদার, ঈমান এনেছো, ঘোষণা দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল